সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা। আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি অল্প সময়ে দেশি শিং মাছের পোনা চাষ করে বাজারজাত করবেন এবং বেশি টাকা আয় করতে পারবেন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবেন না। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, শিং মাছ এটি একটি লাভজনক মাছ। কারণ এই মাছ লাভজনক হওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো কিন্তু অন্য অন্য মাছের তুলনায় খুব সহজেই যে কোনো পুকুরে যে কোনো জলাশয়ে খুব সহজেই এই মাছগুলো চাষ করা যায়, একক বা মিশ্র। আপনি চাইলে এই মাছগুলো এককভাবেও চাষ করতে পারবেন, অন্য অন্য ক্যাটফিশ জাতীয় মাছের সাথে মিশ্রভাবেও চাষ করতে পারবেন। আর এই মাছগুলো কিন্তু অল্প সময়ে দ্রুত বড় হয়, যে কারণে এই মাছগুলি কিন্তু অনেকেই চাষ করে সফলতা পেয়েছেন এবং বেশি টাকা আয় করতে পারেন। আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন। যদি দেখেন মাছগুলো কিন্তু আমরা ড্রামের মধ্যে দিয়ে থাকি, এর কারণ হচ্ছে যদি আমরা অক্সিজেনের মাধ্যমে দিই তাহলে কিন্তু এই মাছগুলো প্যাকেটে থাকবে না, যেহেতু এগুলো কাঁটা জাতীয় মাছ। তাই এই মাছগুলো কিন্তু আমরা ড্রামে করে হোম ডেলিভারি করে থাকি। আর আপনারা যদি এই মাছগুলি শিং মাছের রেণু চাষ করেন তাহলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর একটা কথা না বললে হয় না, সেটা হচ্ছে গিয়া আপনি যদি দেখা যাচ্ছে শিং মাছ চাষ করেন তাহলে অবশ্যই শিং মাছ চাষ করার সময় অবশ্যই মা মাছ ক্রয় করবেন। কারণ দেখা যাচ্ছে অন্য অন্য মাছের তুলনায় শিং মাছের তুলনায় যদি আপনি দেখেন পুরুষ মাছ ছোটো থাকে আর মা মাছ বড় থাকে, যে কারণে আপনাকে অবশ্যই শিং মাছের মধ্যে মা মাছ যদি চাষ করেন তাহলে বেশি লাভবান হতে পারবেন। যেমন অন্য অন্য মাছের তুলনায় দেখা যাচ্ছে পুরুষ মাছ বড় থাকে আর আর শিং মাছের মধ্যে কিন্তু মা মাছ বড় থাকে, যে কারণে অবশ্যই মা মাছ ক্রয় করবেন। আর শিং মাছের পানা যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ভাইরাস মুক্ত রোগমুক্ত এক সাইজের এক ক্যাটাগরির পানা ক্রয় করবেন। অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান, তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন। আর এই মাছগুলিকে খাবার দিতে হবে বাসমান ফিট। আপনি চাইলে এই মাছগুলিকে খৈলেও খাওয়াতে পারেন, যেহেতু এগুলো বড় সাইজের দেশি শিং মাছ। আর দেশি শিং মাছ রেণু চাষ করে অনেকেই লস খেয়েছেন। কারণ হচ্ছে গিয়া রেণু চাষ করলে যদি পুকুরে নিয়ম মতন চাষ না করতে পারেন তাহলে কিন্তু মারা যায়, যে কারণে শিং মাছের পোনা এগুলো কিন্তু যেহেতু বড় সাইজের, আপনি যদি পুকুরে চাষ করেন নিয়ম মতন খাবার দিলে কিন্তু মাছগুলো বড় হবে আর অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। আর এই মাছগুলি পুকুরে প্রতি শতাংশে যেহেতু বড় সাইজের দেশি শিং মাছ, এই মাছগুলো আপনি 100 থেকে 150 পিস ছাড়তে পারবেন। আর বায়োফ্লকে চাষ করলে এই মাছগুলো খুব ভালো হবে, যেহেতু এগুলো বড় সাইজের মাগুর মাছ আর কোনো ভাইরাস নেই, 100% ভাইরাস মুক্ত। দেখতেই পারতেছেন লাল টুকটুকে দেশি শিং মাছের পোনা। শিং মাছ কিন্তু অন্য অন্য মাছের তুলনায় দেখতে যতটা সুন্দর, খেতে অনেকটা সুস্বাদু, যে কারণে শিং মাছের প্রচুর চাহিদা।